ইউএইতে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন এখনো যারা করেন নাই তাদের অতি শীঘ্রই 10,000 দিরহামের মতো ফাইন আসতে পারে যে কোনো সময়। এই রেজিস্ট্রেশনটা কারা কারা করবেন, কোন কোন লাইসেন্সের জন্য বাধ্যতামূলক, আবার কোন কোন মাস থেকে কোন কোন লাইসেন্সের ফাইন আসবে, পার্টনার ভিসাধারীদের কি এই রেজিস্ট্রেশনটা করতে হবে, এই ট্যাক্স রেজিস্ট্রেশন করতে আপনাদের কি কি লাগবে, কোন জায়গা থেকে আপনারা করবেন, সব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আসি কোন কোন মাস থেকে কোন কোন লাইসেন্সের ফাইন শুরু হবে। প্রথমত যারা জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে করছেন তাদের জন্য মে মাসের 31 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। এর ভিতরে না করলে আপনাদের ফাইনের মধ্যে পড়তে পারেন যে কোনো সময়। তারপরে যারা মার্চ এবং এপ্রিলের মধ্যে করছেন তাদেরকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। এর ভিতরে না করলে আপনারা যে কোনো সময় ফাইনের মধ্যে পড়বেন। এবং কি এরপরে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই মাসগুলোতে যারা করছেন তাদের জন্য 1 মাস করে টাইম দেওয়া হয়েছে। যারা করবেন তাদের জন্য 1 মাস করে টাইম দেওয়া হয়েছে। মোটামুটি এই বছরে আপনাদের ট্যাক্স রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করতে হবে, না হলে অবশ্যই আপনাদেরকে ফাইনের মধ্যে পড়তে পারেন আপনারা। তো এখন আসি কারা কারা এই রেজিস্ট্রেশনটা করবেন, কাদের জন্য বাধ্যতামূলক। প্রথমত এলএলসি, ওপিএল, এসপিএস, সিভিল ডিফেন্স, প্রফেশনাল লাইসেন্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইসেন্স, এই ধরনের লাইসেন্সগুলোর অবশ্যই ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে, আপনাদের জন্য বাধ্যতামূলক। এই ক্ষেত্রে আমাদের অনেক ভাইয়েরা, প্রচুর পরিমাণ ভাইয়েরা ইদানিংয়ে পার্টনার ভিসা করছে প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্ভিস দিয়ে। এই প্রজেক্ট ম্যানেজমেন্টের যে লাইসেন্সগুলো আছে এগুলো অবশ্যই আপনাদেরকে ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে, না হলে যে কোনো টাইমে আপনাদের 10,000 দিরহাম ফাইন আসতে পারে। যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে 2 বছরের কথা বলে, আমি জানি না তাদের কি হবে পরবর্তীতে। হয়তো আপনারা ক্যান্সেল করার সময় এই অসুবিধার সম্মুখীন হতে পারেন বা ফাইনের সম্মুখীন হতে পারেন, আই ডোন্ট নো। তারপরে আসি আপনার লাইসেন্স। এই লাইসেন্সের ট্যাক্স রেজিস্ট্রেশন করতে আপনাদের কি কি লাগবে। প্রথমত আপনার লাইসেন্স কপি লাগবে, আপনার মেমোরেন্ডামটা লাগবে, আপনার পাসপোর্ট, আপনার আইডি, এবং কি আপনার একটা ইমেল লাগবে, একটা ফোন নম্বর লাগবে। আপনার ইমেইলে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা দিতে হবে রেজিস্ট্রেশন করার সময়। এবার আসি এই ট্যাক্স রেজিস্ট্রেশনটা আপনারা কোন জায়গা থেকে করবেন, কিভাবে করবেন, কাদের মাধ্যমে করবেন। আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব, সেটা হচ্ছে ইউএইতে তাদের সকল স্টেটের ব্রাঞ্চ আছে। আপনারা চাইলে তাদের অফিসে গিয়েও সেখান থেকে করে ফেলতে পারবেন। সেটা হচ্ছে ব্যাটবক্স ট্যাক্স এজেন্সি, এদের অফিস সব জায়গায় আছে, সকল স্টেটে আছে। আপনারা চাইলে তাদের অফিস ভিজিট করে সেখান থেকেও রেজিস্ট্রেশন করতে পারবেন, অথবা আমাদের মাধ্যমেও চাইলে আপনারা করতে পারবেন। নট ম্যান্ডেটরি, আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে ট্যাক্স রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পারবেন। আশা করি ব্যাপারটা সকলে বুঝতে পারছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, ফেভারিট করে রাখবেন। অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে আপনাদের কাজে আসে, এবং কি আপনাদের আত্মীয় স্বজনের কাজে আসে, বন্ধু বান্ধবদের কাজে আসে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।